আচ্ছা, আপনারা কখনো এই জিনিসটাকে কি মনে করেছেন যে এর আগে যখন আমি একটু অতীতে ছিলাম বা একটু পুরাতন লাইফে ছিলাম, 2 বছর 5 বছর আগে, তখনও কিন্তু মনের মধ্যে ভয়, আতঙ্ক, দুবিধা কাজ করতো যে কিভাবে জীবনটা চলছে আর কিভাবে জীবনকে আমি নিয়ে যাচ্ছি, আর যে মানুষগুলোর সাথে সাথে সেই মানুষগুলো আমাকে কি হেল্প করবে আমার যে পথ রয়েছে সেখানে যেতে। আর আজকে যে বর্তমানে রয়েছে সেই বর্তমানও সেই ভয়, সেই সন্ত্রাস, সেই মনে এই যে দ্বিধাবোধ, এটা থাকছেই থাকছে। এটার কোনো মতেই এরকম কোনো পথ তুমি বার করতে পারছো না যে হ্যাঁ এটাকে তো আমি ঠিক করে নিতে পারবো, বা এটাকে তো আজকে ঠিক করে নেওয়া যেতে পারে, বা অতীতে ঠিক করে নিতে পারতাম। যখন অতীতেও ঠিক করতে পারলে না, আজকেও যখন ঠিক করতে পারলে না, তাহলে এই দুবিধাতে এখনো কেন আছো যে ভবিষ্যতে তুমি ঠিক করতে পারবে? মনে কিছু ভয়, মনে কিছু উদ্বেগ, যেটা সব সময় একই রকমের চিরমান অবস্থাতে আছে, সেটাকে সরানোর পথ বাবা বলছেন যে কিচ্ছু নেই, কোনো পথই নেই। পথ শুধু একটা রয়েছে, যে অতীতের যে চিন্তা করবে, যে অতীতে আমি বড় খারাপ করেছি, বর্তমানের যে চিন্তা করবে যে যেগুলো করছি বড় খারাপ করছি, শুধু যদি গ্লানিতে ভরে জীবন কাটাবে, তার জীবনে উন্নতি কখনো হবে না। যে গ্লানি বোধকে ছাড়তে পারবে, যে গ্লানি বোধ থেকে বেরোতে পারবে, যে ঠিক আছে যেটা হয়েছে হয়েছে, আর আজ থেকে সেই ভুলগুলোর আর গল্প করার নেই। অনেক মানুষ আছে বন্ধুরা, বিশ্বাস করবেন না, যারা অতীতে থাকতেই ভালোবাসে, যার জীবনের এটাই উদ্দেশ্য যে আগেও বড় ভালো ছিলাম, আগে প্রচুর টাকা রোজগার করেছি, আগে বড় টাকা পয়সা ছিল, আগে সুন্দর কাজ হচ্ছিল, আগের সময়টাকে মনে রেখেছি। আবার কিছু মানুষ এরকমও আছে যে আগে সময়ে, এই অতীত সময়ে কত তার খারাপ গেছিল আর এখনো কত খারাপ যাচ্ছে সেটাকে নিয়ে চিন্তিত। সেই সময়েও 2 বছর আগেও এক মুঠো ভাত খেতে সেই কষ্ট ছিল, এখনো সেই কষ্ট আছে। তো এই রকমের মনোভাবার যে বৃদ্ধিটা রয়েছে, সেটা এই জন্যই হয় কেন কি মানুষের জীবনের কিছু অংশ, মনের কোনো কোণা সেই অতীতেই পড়ে আছে। ঠিক আছে, আজকে এত তারিখে জুন মাসে বসে আমি ভাবছি, কিন্তু আমার মন সেই 2023-এ রয়েছে। তো এই রকমের ভাবনা যত বেশি বাড়বে, তুমি গ্লানি বোধেই ভরে যাবে, আর যত গ্লানি বাড়বে জীবনে কষ্ট, দুঃখ, দরিদ্রতা আরো বেশি বাড়বে। বাবা বলছেন যে গ্লানির থেকে উপরে উঠে কর্মক্ষেত্রে নেমে সেই গ্লানি ভাবটা যে কারণে এসেছিল, সেই গ্লানি ভাবটা দূর করার প্রয়ত্নশীল কাজ করো। যে প্রয়ত্নশীল কাজ করে, যে কর্ম করতে ভয় পায় না, তার জীবনে কষ্ট দূর হয়। আর যারা কর্ম করতে ভয় পায়, বা ওই রকমই ম্যানিফেস্টেশন একটা ওয়ার্ড এসেছে এখন, যে তুমি ভাবতে থাকো তুমি কোটিপতি হয়ে যাবে, একদিন তুমি কোটিপতি হয়ে যাবে, এটাকে খেয়ালি পোলাও বলে। যে মানুষ ভাবতে থাকছে, এখন অনেক রকমের ভিডিও রিলস দেখবেন, আরে এটা ভাবতে থাকো যে তোমার একদিন লটারি লেগে যাবে, প্রত্যেক দিন ভাবো আর একদিন তোমার লেগে যাবে। আরে ভাবো না তো, তুমি আকাশ জমিনকে এক করার কথা ভাবো। তো সেটার জন্য তো কাজ করতে হবে। আর যখন তুমি কাজ করবে না, আর সেই গ্লানিতেই ভরে থাকবে, না বড় কষ্ট ছিল, চলো ঘুমিয়ে ঘুমিয়ে এটা ভাবি যে আমার একদিন বিশাল বড় গাড়ি হয়ে যাবে, বিশাল বড় বাড়ি হয়ে যাবে।